মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি তুমি করলা কত মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। ওই বাড়ির লাগি তুমি করলা কত মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে সব কিছু সারিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আমার ভাইয়েরা, বাবার লাশটা সন্তানের সম্মুখে শুয়ে আছে। কোন সন্তান? যেই সন্তানের জন্যে পিতা মাতা সব কিছু কুরবানি করে দিছে। বন্ধুরে, বাবা শুয়ে রইছে, সন্তানের সাথে কোনো কথা বলে না। ছোট্ট সন্তান বাবার মুখের সাথে তার গালটা লাগায়া দিছে, লাগায়া বলতেছে, আব্বারে আমি নিজে কানে শুনেছি সবাই কাঁদতেছে বলে তুমি নাকি বিদায় হয়ে গেছো।
তোমাকে এখন গোসল করায়া সব জীবনের গোসল করায়া জনমের মতন বিদায় দিয়ে দিবে। আব্বা আমার গালটা তোমার মুখের মাধ্যমে লাগায়া দিলাম, জীবনের শেষবারের মতন একটা চুমা আমার দিয়া যাও রে। আব্বা তুমি এমন জায়গার মাধ্যমে যাইবা যে জায়গার মাধ্যমে যাওয়ার পরে কেউ আর ফিরে আসবে না। ও বন্ধুরে, সন্তানের কারণে পিতা সব কিছু কুরবানি করে দিয়া ধন সম্পদ সব কিছু বাবা সন্তানের জন্য জমা রাইখা আজকে বাবা বিদায় হয়ে গেছে। সন্তান শুধু একটা কথাই বলে বলে কান্দে, আব্বা প্রত্যেক দিন আমাকে কোলে নিয়ে চুমা দিতা, আব্বা আজকে তুমি শুয়ে রইছ, এইভাবে তো কোনোদিন তুমি ঘুমাও নাই, এইভাবে কোনোদিন তো তুমি শোও নাই, এমন বিছানার মাধ্যমে বালিশ ছাড়া তো তুমি ঘুমাও নাই। আব্বা জীবনের শেষবারের মতন একটি বার আমাকে একটা চুমা দিয়া যাও। এই সন্তানের চোখের পানি দেখা পাড়া প্রতিবেশী সবাই কাঁদতেছে আর বলতেছে, তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাতে কি হয়েছে, আমরা তো বেঁচে আছি, তোর দেখভাল করব। এবার বলেন, বাবা এবং মা সন্তানকে যতটুক আদর করে, স্নেহ করে, মহাব্বত করে, বাবার আদর বাসনা সন্তানের জন্যে যতটুক দয়াময় হয়, পাড়া প্রতিবেশীর কেউর ভালোবাসা দিলেও কি বাবার ভালোবাসার সমতুল্য হবে? কখনো হবে না। বন্ধু, বাবার লাশটা যখন বাড়ি থেকে বের করে কবরের দিকে রওনা করে দিচ্ছে, ছেলেটা পিছনে পিছনে ডাকতেছে, আব্বা জীবনের শেষবারের মতন বাড়িটাকে একবার দেখা যাও, যেই বাড়িটা সুন্দর করে বানাইছ, আমি দেখছি রাত্রে 10টা বেলায় বাতি জ্বলায়া জ্বলায়া কাম করছো, মা বসে রইছে। এই বাড়িটা বানানোর পর বেশি দিন তুমি এই ঘরের মাধ্যমে থাকতে পারো না, আজকে বিদায় হয়ে যাইতেছ। আব্বা জীবনের শেষবারের মতন একবার তুমি বাড়িটাকে তাকায় দেখা যাও। আহারে সন্তানের আবেগটা বলতেছে, কিন্তু বাবার দেখার তো শক্তি নাই, দেখতে পারে না। মানুষ মরে যাওয়ার পর চোখ দুইটা বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, জীবনের খেলা সব শেষ হয়ে যায়। এ বন্ধু, জানাজার নামাজ কমপ্লিট করে কবরের মাধ্যমে যখন শোয়া দিলেন, শোয়াবের সময় হয়েছে, সন্তান বলতেছে, যারা জীবিত আছে তাদেরকে বলতেছেন, একটু শুনো, যেই জায়গার মাধ্যমে আব্বা ঘুমাইব, আমার আব্বা খাট ছাড়া কখনোই ঘুমাই না, বালিশ ছাড়া আব্বাকে কখনো ঘুমাইতে আমি দেখি নাই, এমন একটা মাটির মাধ্যমে আমার আব্বা ঘুমাইব, তোমরা যদি একটু ব্যবস্থা করে তলে একটা মোটা কাপড় কম্বল দিয়া দিতা। মানুষে বলতেছেন, বাবারে কান্দিস না, আমরা তোর বাবারে মাটির মাধ্যমে শোয়াইতাছি না। বলতেছেন, যেই জায়গার মাধ্যমে আমার বাবা আজীবন শুয়ে ঘুমাইব, যেই জায়গার মাধ্যমে আজীবন ঘুমায়া থাকবো, আমার মনে কর, আমার মন চাই ওই জায়গার মাধ্যমে একটুখানি ঘুমাই আমি দেখতাম ওই জায়গাটার মাধ্যমে কেমন লাগে, আব্বা কেমনে ঘুমাবে জায়গার মাধ্যমে। আমার বন্ধুগণ, সেই জন্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানকে ভালো শিক্ষা দাও, সুশিক্ষা দাও, দিন শিক্ষা দাও, কোরআনের জ্ঞান দিয়া তার জ্ঞানটাকে ভরপুর করো, তার জ্ঞানের মাধ্যমে কোরআনের জ্ঞান দাও। যখন তার
কোরআনের জ্ঞান থাকবে, দ্বীনের প্রতি মহব্বত ভালোবাসা থাকবে, শরীয়তের বিষয়ে জানবে, দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করবে, হাদিসের বিষয়ে জ্ঞান অর্জন করবে, কোরআনের বিষয়ে জ্ঞান অর্জন করবে। যেই সন্তানের মেধার মাধ্যমে কোরআনের ছোঁয়া লাগছে রে, ওই সন্তানে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কোরআন এমন একটি দামি সম্পদ, যার ছোঁয়া যার সাথে লাগছে, কোরআনের ছোঁয়া যার শরীরের মাধ্যমে স্পর্শ করেছে, যার জীবনের মাধ্যমে কোরআনের ছোঁয়া স্পর্শ করেছে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে জীবিতকে হিরো বানায়া দিছে।